ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে 1885 28 আগস্ট। শ্রী রামকৃষ্ণ সহাস্যে, আর কিছু মেলে? মণি: আজ্ঞা, আপনি যেমন বলেন ছোকরাদের ভিতর কামিনী কাঞ্চন ঢুকে নাই, ওরা উপদেশ ধারণা করতে পারবে। যেমন নূতন হাঁড়িতে দুধ রাখা যায়, দই পাতা হাঁড়িতে রাখলে নষ্ট হতে পারে, তিনিও সেই রূপ বলতেন। শ্রী রামকৃষ্ণ: কি বলতেন? মণি: পুরানো বোতলে নূতন মদ রাখলে বোতল ফেটে যেতে পারে, আর পুরানো কাপড়ে নূতন তালি দিলে শীঘ্র ছিঁড়ে যায়। আপনি যেমন বলেন মা আর আপনি এক, তিনিও তেমনি বলতেন বাবা আর আমি এক। শ্রী রামকৃষ্ণ সহাস্যে, আর কিছু? মণি: আপনি যেমন বলেন ব্যাকুল হয়ে ডাকলে তিনি শুনবেন, তিনিও বলতেন ব্যাকুল হয়ে দোরে ঘা মারো, দোর খোলা পাবে। শ্রী রামকৃষ্ণ: আচ্ছা, অবতার যদি হয় তা পূর্ণ না অংশ না কলা? কেউ কেউ বলে পূর্ণ। মণি: আজ্ঞা, পূর্ণ অংশ কলা ওসব ভালো বুঝতে পারি না, তবে যেমন বলেছিলেন ওইটে বেশ বুঝেছি, পাঁচিলের মধ্যে গোল ফাঁক। শ্রী রামকৃষ্ণ: কি বলো দেখি? মণি: প্রাচীরের ভিতর একটি গোল ফাঁক, সেই ফাঁকের ভিতর দিয়ে প্রাচীরের ওধারের মাঠ খানিকটা দেখা যাচ্ছে, সেইরূপ আপনার ভিতর দিয়ে সেই অনন্ত ঈশ্বর খানিকটা দেখা যায়। শ্রী রামকৃষ্ণ: হাঁ, 2-3 ক্রোশ একেবারে দেখা যাচ্ছে। মণি চাঁদনির ঘাটে গঙ্গা স্নান করিয়া আবার ঠাকুরের কাছে ঘরে উপনীত হইলেন। বেলা 8টা হইয়াছে। মণি লাটুর কাছে আটকে যাইছেন, শ্রী শ্রী জগন্নাথদেবের আটকে। শ্রী রামকৃষ্ণ কাছে আসিয়া মণিকে বলিতেছেন, তুমি ওটা করো, অর্থাৎ প্রসাদ খাওয়া। যারা ভক্ত হয় প্রসাদ না হলে খেতে পারে না। মণি: আজ্ঞা, আমি কাল অবধি বলরামবাবুর বাড়ি থেকে জগন্নাথের আটকে এনেছি, তাই রোজ 1-2টি খাই। মণি ভূমিষ্ঠ হইয়া ঠাকুরকে প্রণাম করিতেছেন ও বিদায় গ্রহণ করিতেছেন। ঠাকুর সস্নেহে বলিতেছেন, তবে তুমি সকাল সকাল এসো, আবার ভাদ্র মাসের রৌদ্র বড় খারাপ। 9ম পরিচ্ছেদ। শ্রী রামকৃষ্ণ সেই পূর্ব পরিচিত ঘরে বিশ্রাম করিতেছেন। রাত 8টা। সোমবার 16ই ভাদ্র, শ্রাবণ কৃষ্ণা ষষ্ঠী, 31শে আগস্ট 1885। ঠাকুর অসুস্থ, গলায় অসুখের সূত্রপাত হইয়াছে, কিন্তু নিশিদিন এক চিন্তা, কিসে ভক্তদের মঙ্গল হয়। একবার বালকের ন্যায় অসুখের জন্য কাতর, পরক্ষণেই সব ভুলিয়া গিয়া ঈশ্বরের প্রেমে মাতোয়ারা, আর ভক্তের প্রতি স্নেহ ও বাৎসল্যে উন্মত্ত প্রায়। 2 দিন হইল, গত শনিবার রাত্রে শ্রীযুক্ত পূর্ণ পত্র লিখিয়াছেন, আমার খুব আনন্দ হয়, মাঝে মাঝে রাত্রে আনন্দে ঘুম হয় না। ঠাকুর পত্রপাঠ শুনিয়া বলিয়াছিলেন, আমার গায়ে রোমাঞ্চ হচ্ছে, ওই আনন্দের অবস্থা ওর পরে থেকে যাবে। দেখি চিঠিখানা। পত্রখানি হাতে করে মুড়ে টিপে বলিতেছেন, অন্যের চিঠি ছুঁতে পারি না, এর বেশ ভালো চিঠি। সেই রাত্রে একটু শুইয়াছেন, হঠাৎ গায়ে ঘাম, শয্যা হইতে উঠিয়া বলিতেছেন, আমার বোধ হচ্ছে এ অসুখ সারবে না। এই কথা শুনিয়া ভক্তেরা সকলেই চিন্তিত হইয়াছেন। শ্রী শ্রী মা ঠাকুরের সেবা করিবার জন্য আসিয়াছেন ও অতি নিভৃতে নবতে বাস করেন। নবতে তিনি যে আছেন ভক্তেরা প্রায় কেহ জানিতেন না। একটি ভক্ত স্ত্রীলোকও, গোলাপ মা, কয়দিন নবতে আছেন,
তিনি ঠাকুরের ঘরে প্রায় আসেন ও দর্শন করেন। ঠাকুর তাহাকে পরদিন রবিবারে বলিতেছেন, তুমি অনেক দিন এখানে আছো, লোকে কি মনে করবে, বরং 10 দিন বাড়ি গিয়ে থাকুগে। মাস্টার এই সমস্ত কথা শুনিলেন। আজ সোমবার, ঠাকুর অসুস্থ রহিয়াছেন। রাত প্রায় 8টা হইয়াছে। ঠাকুর ছোট খাটটিতে পেছন ফিরিয়া দক্ষিণ দিকে শিয়র করিয়া শুইয়া আছেন। গঙ্গাধর সন্ধ্যার পর কলিকাতা হইতে মাস্টারের সহিত আসিয়াছেন। তিনি তাহার চরণপ্রান্তে বসিয়া আছেন। ঠাকুর মাস্টারের সহিত কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ। 2টি ছেলে এসেছিল, শঙ্কর ঘোষের নাতির ছেলে অর্থাৎ সুবোধ, আর একটি তাদের পাড়ার ছেলে ক্ষীরোদ। বেশ ছেলে 2টি। তাদের বললাম, আমার এখন অসুখ, তোমার কাছে গিয়ে উপদেশ নিতে, তুমি একটু যত্ন করো। মাস্টার। আজ্ঞা হাঁ, আমাদের পাড়ায় তাদের বাড়ি। শ্রীরামকৃষ্ণ। সেদিন আবার গায়ে ঘাম দিয়ে ঘুম ভেঙে গেছিল। এ অসুখটা কি হলো? মাস্টার। আজ্ঞা, আমরা একবার ভগবান রুদ্রকে দেখাবো ঠিক করেছি। MD পাশ করা, খুব ভালো ডাক্তার। শ্রীরামকৃষ্ণ। কত নেবে? মাস্টার। অন্য জায়গা হলে 20-25 টাকা নিত। শ্রীরামকৃষ্ণ। তবে থাক। মাস্টার। আজ্ঞা, আমরা হদ্দ 4-5 টাকা দেব। শ্রীরামকৃষ্ণ। আচ্ছা, এই রকম করে যদি একবার বলো, দয়া করে তাকে দেখবেন চলুন। এখানকার কথা কিছু শুনে নাই? মাস্টার। বোধ হয় শুনেছে। একরকম কিছু নেবে না বলেছে, তবে আমরা দেব, কেননা তাহলে আবার আসবে। শ্রীরামকৃষ্ণ। নিতাইকে আনো তো, সে বরং ভালো। আর ডাক্তাররা এসেই বা কী করছে, কেবল টিপে বাড়িয়ে দেয়। রাত 9টা। ঠাকুর একটু সুজির পায়স খাইতে বসিলেন। খাইতে কোনো কষ্ট হইল না, তাই আনন্দ করিতে করিতে মাস্টারকে বলিতেছেন, একটু খেতে পারলাম, মনটায় বেশ আনন্দ হলো। 10ম পরিচ্ছেদ। আজ জন্মাষ্টমী, মঙ্গলবার, 17ই ভাদ্র, 1 সেপ্টেম্বর 1885। ঠাকুর স্নান করিবেন। একটি ভক্ত তেল মাখাইয়া দিতেছেন। ঠাকুর দক্ষিণের বারান্দায় বসিয়া তেল মাখিতেছেন। মাস্টার গঙ্গা স্নান করিয়া আসিয়া ঠাকুরকে প্রণাম করিলেন। স্নানান্তে ঠাকুর গামছা পরিয়া দক্ষিণাস্য হইয়া সেই বারান্দা হইতেই ঠাকুরদের উদ্দেশ করিয়া প্রণাম করিতেছেন। শরীর অসুস্থ বলিয়া কালীঘরে বা বিষ্ণুঘরে যাইতে পারিলেন না। আজ জন্মাষ্টমী। রামাদি ভক্তেরা ঠাকুরের জন্য নববস্ত্র আনিয়াছেন। ঠাকুর নববস্ত্র পরিধান করিয়াছেন, বৃন্দাবনী কাপড় ও গায়ে লাল চেলি। তাহার শুদ্ধ অপাপবিদ্ধ দেহ নববস্ত্রে শোভা পাইতে লাগিল। বস্ত্র পরিধান করিয়াই তিনি ঠাকুরদের প্রণাম করিলেন। আজ জন্মাষ্টমী। গোপালের মা গোপালের জন্য কিছু খাবার করিয়া কামারহাটি হইতে আনিয়াছেন। তিনি আসিয়া ঠাকুরকে দুঃখ করিতে করিতে বলিতেছেন, তুমি তো খাবে না। শ্রীরামকৃষ্ণ। এই দেখো, অসুখ হয়েছে। গোপালের মা। আমার অদৃষ্ট, একটু হাতে করো। শ্রীরামকৃষ্ণ। তুমি আশীর্বাদ করো। গোপালের মা ঠাকুরকেই গোপাল বলিয়া সেবা করিতেন। ভক্তেরা মিছরি আনিয়াছেন। গোপালের মা বলিতেছেন, এ মিছরি নবতে নিয়ে যাই। শ্রীরামকৃষ্ণ বলিতেছেন, এখানে ভক্তদের দিতে হয়, কে 100 বার চাইবে, এখানেই থাক। বেলা 11টা। কলিকাতা হইতে ভক্তেরা ক্রমে ক্রমে আসিতেছেন। শ্রীযুক্ত বলরাম, নরেন্দ্র, ছোট নরেন, নবগোপাল, কাটোয়া হইতে একটি বৈষ্ণব ক্রমে ক্রমে আসিয়া জুটিলেন। রাখাল লাটু আজকাল থাকেন। একটি পাঞ্জাবি সাধু পঞ্চবটিতে কয়দিন রহিয়াছেন। ছোট নরেনের কপালে একটি আব আছে। ঠাকুর পঞ্চবটিতে বেড়াইতে বেড়াইতে বলিতেছেন, তুই আবটা কাট না, ও তো গলায় নয়, মাথায়, ওতে আর কি হবে, লোকে 1 শিরা কাটাচ্ছে। হাস্য।
পাঞ্জাবী সাধুটি উদ্যানের পথ দিয়া যাইতেছেন। ঠাকুর বলিতেছেন, আমি ওকে টানি না, জ্ঞানীর ভাব, দেখি যেন শুকনো কাঠ। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।